ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, কথা কেউ বলতে চান এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দোষের শহীদ পরিবারের কথা বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় 12-13 মিনিট আছে, স্যার বক্তব্য রাখবেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির শ্রদ্ধেয় মনিখান স্যার, যে নেতারা এখানে আছেন এই জুলাই বিপ্লবের সকলে, বর্ষা বিপ্লবের, ওনাদের নাম বলতে 10 মিনিট লাগবে। অতএব আসিফের কথা যদি তুলতে হয়, অনেক কথা বলতে হবে, তুষারের রাজনৈতিক অনেক টেকনিক এখানে। মঞ্জুরতা আমার বড় ভাই তো আসাদুজ্জামান আছেন, আহমদ আব্দুল কাদের, তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসি আমি তার কথা বলবো, তাকে বাদ দিয়ে কি বলবো? আবার এই বাংলাদেশে একটা নমিনেশনের জন্য উনি পান নাই, দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলাঙ্গার বলছেন। ওনারা জুলাই বিপ্লবের, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিবেন। আমার নেতা বলছে, সংসদ নেতা মনে আছে, এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখায় বলছে এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলে, প্রাইভেট মেম্বার, পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়াই থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে। আমি জানি না কেন বস্তিতে থাকবে, শহীদের লিস্ট আছে না ওনার? মঞ্জু সাহেব, শহীদের লিস্টে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি? নাকি পেয়েছি? তাহলে বস্তি থাকে, আরো লাগবে 10 লাখ, আবার আমরা দেব। কেন ওই বস্তি থাকবে? এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, লোকটা যদি আসতো, মন্ত্রী যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুরাদ, তাকে বলতো ঢাকা ইলেকশন দাঁড়াও ভাই, পাস করে ফেলবা। আসে নাই, আগামীবার আসবে, কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো, যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই বারবার গিয়েছি, 1 বছর যাওয়ার আগে স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার আমাদের রিপোর্ট হয়ে আছেন, আমরা আমাদের ম্যানিফেস্টো না করে আগামী 5 বছর কিভাবে থাকবো ধান্দাই তো করছি নাকি সবাই? 54 বছর আগাইতে পারি নাই ভাই, এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক, মাহমুদ হক সাহেবের সুযোগ দেন আমাদেরকে। আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় না, এখনো 54 জন হচ্ছে, 220 জন নতুন এমপি, আমি তো হই 80 জন, আমাদের মাত্র 77 জন পুরান, জমাতের বিলেগে 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, কথা কেউ বলতে চান এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দোষের শহীদ পরিবারের কথা বলেন না। আপনি 3,000 আহত কথা বলেন নাই, অনেক জ্বালা আছে। আপনার যদি মিষ্টি মিষ্টি বক্তব্য শুনবা, শোনার জন্য আসেনি, তাকে ঠিক করবেন এটা বলেন। আপনারা ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, পপুলার বক্তব্য, শেষ করেন পপুলার বক্তব্য। বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলছি নাকি ব্রাদার? এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবে। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না, একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে, উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা। বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এই কথাটুকু বলতে চাই, সময় নেই, শুধু বলতে চাই
আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাই যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবো এটা ভাবিই নেই। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার কাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানাই প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করবো না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনে রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের কথা